সন্দেহ করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। আপনি কি প্রার্থনা করেন কিন্তু মনে মনে সন্দেহও করেন? আপনি প্রার্থনায় ঈশ্বরের কাছে অনেক কিছু চাইছেন, কিন্তু অন্যদিকে আপনার মনে সন্দেহ কাজ করছে। ঈশ্বর সত্যি আছে কি? ঈশ্বর কি সত্যি এত ভালো? ঈশ্বর কি সত্যি আমাকে ভালোবাসে? ঈশ্বর কি সত্যি আমাকে এই সমস্ত জিনিসগুলো দেবে? আপনি যদি এরকম ব্যক্তি হন যিনি একদিকে প্রার্থনা করছেন, অন্যদিকে ঈশ্বরের প্রতি সন্দেহ রাখেন, তাহলে আপনার জন্য ঈশ্বরের বাক্য থেকে একটি স্পষ্ট সতর্ক বার্তা রয়েছে। যোহনের 1:6-8। আমরা যেন ঈশ্বরের উপরে সন্দেহ না করি, আমরা যেন ঈশ্বরের উপর বিশ্বাস করি এবং বিশ্বাসে যেন আমরা প্রার্থনা করি। ঈশ্বর বলেন, চাও কিন্তু বিশ্বাসে চাও। সন্দেহ মানে কিন্তু প্রশ্ন করা নয়। সন্দেহ মানে ঈশ্বর যে ভালো, ঈশ্বর যে মঙ্গলময়, ঈশ্বর যে বিশ্বস্ত, তার উপরে অবিশ্বাস করা। এরকম ব্যক্তিকে একজন দ্বিমনস্ক ব্যক্তি বা দুরকম মনোভাব রাখার ব্যক্তি বলা যেতে পারে, যিনি বিশ্বাস আর অবিশ্বাস দুটোই একসঙ্গে নিয়ে চলেন। তিনি বিশ্বাসে কোনো সিদ্ধান্ত নেন, কিন্তু কিছুক্ষণ পরেই অবিশ্বাস সেই সিদ্ধান্তকে বদলে দেয়। তিনি সমুদ্রের ঢেউয়ের মতন, বাতাস যেদিকে যাবে সেদিকেই ঢেউ বদলে যাবে। এরকম ব্যক্তির জীবনে কোনো রকম স্থিরতা নেই। অনেক সময় মনের ভেতরে ভয় কাজ করে, সেই জন্য অনেক ব্যক্তি এরকম দ্বিমনা ব্যবহার করে। কখনো সে ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু যখন তার ভেতরে ভয় কাজ করতে শুরু করে, সে তখন জগৎকে বিশ্বাস করতে শুরু করে। দ্বিমনা ব্যক্তি বলে একরকম, কাজ করে অন্যরকম। এরকম ব্যক্তি ঈশ্বরের সঙ্গেও থাকতে চান, অন্যদিকে জগতের সঙ্গেও চলতে চান। ফলে সে কোথাও শান্তি পায় না। বাইবেল বলে এরকম দুমনা ব্যক্তি যে সব সময় সন্দেহে ভরা, সে ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবে না। আপনি নিজেকে যাচাই করে দেখতে পারেন, আপনি কি ঈশ্বরকে সত্যি বিশ্বাস করেন, নাকি আপনি এরকম দুমনা ব্যক্তির মতন। বিশ্বাস মানে নিখুঁত পরিস্থিতি নয়। বিশ্বাস মানে কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের ওপরে আস্থা রাখা, ঈশ্বরের ওপরে ভরসা করা। তো আপনি আজ সিদ্ধান্ত নিতে পারেন কি আমি আর সন্দেহে নয় বিশ্বাসে চলবো, ভয়ে নয় বিশ্বাসে চলবো। মন থেকে সমস্ত সন্দেহ দূর করুন, ভয় দূর করুন, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ান, ঈশ্বরকে বিশ্বাস করুন। ঈশ্বর চান যেন আমরা তাকে সন্দেহ না করি আর তার উপরে বিশ্বাস রাখি। তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো, ঈশ্বরের কাছ থেকে শুনতে পারবো আর ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদগুলো গ্রহণ করতে পারবো।